আসসালামু আলাইকুম। অজানা বিশ্বের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের বিষয় বলদা গার্ডেন। ঢাকার ওয়ারী এলাকায় অবস্থিত একটি উদ্ভিদ উদ্যান। এই উদ্যানে প্রচুর দুর্লভ প্রজাতির উদ্ভিদ রয়েছে। তদানীন্তন ঢাকা জেলা বর্তমান গাজীপুর জেলার বলদার জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী 1909 খ্রিস্টাব্দে বলদা গার্ডেনের সূচনা করেন। তিনি দুটি উদ্যান তৈরি করেন। প্রথম উদ্যানটির নাম রাখেন সাইকি, পরবর্তীতে তৈরি করা হয় দ্বিতীয় উদ্যান শিবলি। নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর মৃত্যুর পর কোনো এক সময়ে এই দুটি উদ্যানকে সম্মিলিতভাবে বলদা গার্ডেন নামে আখ্যায়িত করা হতে থাকে। 3.38 একর জায়গার উপর এই উদ্যান নির্মাণ করা হয়েছে। নরেন্দ্র নারায়ণ এখানে একটি পারিবারিক জাদুঘরও প্রতিষ্ঠা করেছিলেন। বিখ্যাত এই গার্ডেনের মালিক ছিলেন জমিদার নারায়ণ চন্দ্র চৌধুরী। 19 শতকের শেষের দিকে এটি ছিল বলদার সেই জমিদারের বাগান বাড়ি, যা তখন ঢাকার উচ্চবিত্তদের সাংস্কৃতিক কেন্দ্র হয়ে উঠেছিল। নিয়মিত সেখানে বসত গান বাজনার আসর। ধারণা করা হয় বলদা নাম থেকেই বলদা গার্ডেনের নামকরণ হয়েছে। জমিদার নারায়ণ চন্দ্র চৌধুরীর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নানা রকম ফুল গাছ ও অন্যান্য উদ্ভিদ এনে রোপণ করেছেন নিজের তৈরি এই গার্ডেনটিতে। বলদা গার্ডেন প্রকৃতপক্ষে ফুল ও উদ্ভিদের একটি মিউজিয়াম। তবে সত্যিকারের একটি মিউজিয়ামও ছিল বলদা গার্ডেনে, তাতে কয়েকটি ধাতব মূর্তি ছিল। বলদা গার্ডেনে যেমন দেশ বিদেশের খ্যাতিমান লোকেরা বলদা গার্ডেন দেখতে আসতেন, এখনও বলদা গার্ডেন নিয়ে ঢাকাবাসীর আগ্রহের কমতি নেই। রবীন্দ্রনাথ ঠাকুরও বলদা গার্ডেন পরিদর্শন করেছিলেন। তখন তিনি এই গার্ডেনের বহু বিদেশি ফুলের বাংলা নামকরণ করেছিলেন। 1943 খ্রিস্টাব্দে নরেন্দ্র নারায়ণ চৌধুরীর মৃত্যুর পর কলকাতা হাইকোর্টের নিয়ন্ত্রণ ট্রাস্টের মাধ্যমে এর তদারকিও পরিচালনা করা হয়। 1951 খ্রিস্টাব্দে পাকিস্তান সরকারের আমলে কোর্ট অফ ওয়ার্ডস বাগানের ব্যবস্থাপনায় নিয়োজিত ছিল, কিন্তু তাদের দুর্বল ব্যবস্থাপনার কারণে বাগানের অবস্থার অবনতি হয়। এই কারণে পাকিস্তান সরকার বাগানের ঐতিহ্য ধরে রাখার জন্য 1962 খ্রিস্টাব্দে বলদা গার্ডেনের ব্যবস্থাপনার দায়িত্ব দেয় পূর্ব পাকিস্তান সরকারের বন বিভাগকে। বর্তমানে এটি জাতীয় উদ্ভিদ উদ্যানের এখতিয়ারভুক্ত দূরস্থ বাগান। এ বাগানের মোট 800 প্রজাতির প্রায় 18,000 উদ্ভিদ আছে। শিক্ষার্থী ও দর্শনার্থীদের জন্য এই বাগান উন্মুক্ত। শিবলি অংশ প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকাল 2টা হতে 5 ঘটিকা পর্যন্ত এই উদ্যান দর্শনার্থীদের জন্য খোলা থাকে। বলদা গার্ডেন দুটি অংশে বিভক্ত, একটি অংশের নাম সাইকি এবং অন্যটি শিবলি। সাইকি অর্থ আত্মা ও শিবলি অর্থ প্রকৃতির দেবী। দুটি শব্দই গ্রিক পৌরাণিক শব্দ। এর সাইকি অংশের প্রধান আকর্ষণ হচ্ছে নীল, লাল, সাদা, হলুদ জাতের শাপলায় ভরা অনেকগুলো শাপলা হাউস, বিরল প্রজাতির দেশি বিদেশি ক্যাকটাস, অর্কিড, অ্যান্থুরিয়াস, বিচিত্র বকুল, আমাজন লিলি ও সুড়ঙ্গসহ একটি ছায়াতল ঘর। এর শিবলি অংশের মূল আকর্ষণ হচ্ছে শঙ্খনদ কুকুর, ক্যামেলিয়া, অশোক, আফ্রিকাস টিউলিপ। এখনও আছে প্রায় সূর্যঘড়ি, জয় হাউস। বিশ্বকবি রবীন্দ্রনাথ এই জয় হাউসে বসে এখানকার ক্যামেলিয়া ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার বিখ্যাত ক্যামেলিয়া কবিতাটি লিখেছিলেন। এই ধরনের আরও নানা রকম তথ্য পেতে আমাদের অজানা বিশ্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।